আজকের যে রেসিপিটা এটা বানানোর স্বাদ আমার কিন্তু বহুদিনের, কিন্তু সেরকমভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আবার এই রেসিপির জন্য ভালো একটা মাছের দরকার হয়, অনেক সময় তো হাতের কাছে পাওয়া যায় না, তাই সেরকমভাবে এই ধরনের রেসিপি কিন্তু আমি এর আগে কোনোদিনও বানাইনি। এর আগে বহুবার ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি বানানোর কথা চিন্তা করেছি, কিন্তু সবসময়তেই একটা ভয় কাজ করতো, যদি মাছগুলো ভেঙে যায়, যদি সঠিকভাবে না হয়। কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি ইলিশ মাছের বিরিয়ানিটা তৈরি করেছি, এরকমভাবে যদি তৈরি করা যায়, যে কেউ কিন্তু তৈরি করতে পারবে। আর খেতে কিন্তু হয় অনবদ্য। একবার যে খাবে সে কিন্তু আর চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির কথা ভুলে যাবে। আগে ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোর মধ্যে শুধু একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি মিনিট দশেকের জন্য। আর এই বিরিয়ানির জন্য কিন্তু খুব বেশি সরঞ্জামের একদমই দরকার হয় না, একেবারে অল্প সরঞ্জামেই কিন্তু সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়, যাকে বলা যায় একদম বিরিয়ানির একটা লাইট ভার্সন। সবার প্রথমে বাসমতি চালটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম, ধুয়ে একেবারে একদম ভিজিয়ে রেখে দিয়েছি। আর আলুগুলোকে এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি। বিরিয়ানি আলু ছাড়া আমি ভাবতেই পারি না, তাই আমি এই বিরিয়ানিতে আলু ব্যবহার করেছি। আর বিরিয়ানির জন্য যে বেরেস্তার পেঁয়াজটা হয় সেটাকেও একটুখানি লম্বা লম্বা করে কুচিয়ে নিলাম। আমি কিন্তু এখানে মাত্র 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। সবার প্রথমে এখানে বিরিয়ানির যে ভাতটা সেটা রেডি করে নেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর জলের মধ্যে গোটা গরম মশলা একটুখানি দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা সমেত জলটা এখানে ফুটবে। একটু ফুটে আসলেই জলের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে ভাতটা একদম ঝরঝরে হবে। আর জলটা যখন নাকি পুরোপুরি ফুটে এসছে, তখন যে ধুয়ে রাখা চালটা ছিল সেই চালটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর বিরিয়ানির ভাত তো আপনারা জানেনই, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর এখানে আমি বিরিয়ানির ভাতটাকে কিন্তু 80% মতন সেদ্ধ করে নিয়েছি। আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, ওইটা কিন্তু যখন নাকি দমে দেবো তখন হয়ে যাবে। এরপর বিরিয়ানির জন্য যতটা পরিমাণ তেল দরকার পুরোটা তেলই কিন্তু আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে মাছটাকে একটু হালকা করে ভেজে নেবো, একেবারেই হালকা করে ভাজবো, কোনো লাল করে ভাজবো না। খুব বেশি মাছ ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্ট কমে যায় আমরা জানি। ওই জন্য মাছটা আমি এখানে একেবারেই অল্প করে ভেজে নিয়েছি। দেখুন একটুও কিন্তু লাল হয়নি। একটা পিঠ ভেজে নিয়েছি, আরেকটা পিঠও সেমভাবে ভেজে নিয়ে মাছটাকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা দরকার সেই বেরেস্তাটাও আমি ভেজে নেবো। আর বেরেস্তার জন্য কিন্তু খুব বেশি ডুবো ডুবো তেলের একেবারেই দরকার নেই। আর বেরেস্তাটা আমি এখানে কিন্তু খুব বেশি একদম লাল করে ভাজিনি। খানিকটা বেরেস্তা এখানে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো, আর তারপরে খানিকটা বেরেস্তা আমি এখানে সাইডে তুলে রেখে দিচ্ছি, পরে আমার বিরিয়ানির লেয়ার দিতে লাগবে। এইবার ওই বেরেস্তার উপরেই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর সেই সাথে দিয়েছি 2 চামচ বিরিয়ানি মশলা। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম আগে। তারপরে এর মধ্যে দিয়েছি 1 চামচ মতন গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে খুব ভালো করে একটুখানি আগে কষিয়ে নেবো মশলাটাকে। সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন নাকি মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন ভাজা ইলিশ মাছগুলোকে দিয়ে এক পিঠ করে মোটামুটি মিনিট দুয়েক করে একটু রান্না করে নিয়েছি। একটা পিঠ দিয়ে 2 মিনিট রান্না করে আবার আরেকটা পিঠ একটু উল্টে দিয়েছি, তাতে মাছটা কিন্তু পুরোপুরি এখানে সেদ্ধ হয়ে যাবে। আর মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ইলিশ মাছ সমেত যে মশলাটা আছে অল্প একটু তুলে রেখে দিচ্ছি। আর ওই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে বিরিয়ানির জন্য আলু আর ডিম আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর একটু ওর মধ্যে ফুটিয়ে নেবো। অন্যদিকে আরেকটা বাটির মধ্যে 1 কাপ দুধ নিয়ে তাতে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 2-3 ফোঁটা দিয়েছি এখানে মিঠা আতর, আর দিয়েছি একটু হলুদ। আমরা যে রান্নার হলুদটা ব্যবহার করি সেটাই কিন্তু ব্যবহার করেছি, কোনো ফুড কালার আমি এখানে ব্যবহার করিনি। দিয়ে দুধটাকে তৈরি করে রেখে দিয়েছি। এইবার বিরিয়ানির লেয়ার দেওয়ার পালা। যে পাত্রে বিরিয়ানিটা এখানে আমি দমে দেবো সেখানে প্রথমেই একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভাত রান্নার সময় কোনো রকমভাবে কোনো নুন দিইনি, তাই এখন আমি প্রতিটা লেয়ারে একটু নুন ব্যবহার করেছি। একদম প্রথম লেয়ারে ভাতটা দিয়ে তার উপর দিয়ে একটু বেরেস্তা আর দুধের যে মিশ্রণটা ওটা একটু দিয়ে দিলাম, তার উপর দিয়ে বেশ কয়েকটা আলু দিয়েছি। এর পরের লেয়ারে আবার ভাত ব্যবহার করে যেইটুকুনো ডিম আর আলু ছিল সবটাই দিয়ে দিয়েছি। আর ডিম আলুর সাথে যে কষানো ঝোলটা সেটা কিন্তু পুরোপুরি আমি এর মধ্যে দিইনি, পরে গিয়ে একদম লাস্টে 2 হাতা মতন দেবো। দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, আর বাদবাকি যেইটুকুনো ভাত আছে সবটাই কিন্তু এর ওপর দিয়ে দিয়েছি। সেই সাথে বেরেস্তা আর যে দুধের মিশ্রণটা যেইটুকুনো বাকি আছে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর একদম সবার ওপরে আমি এবার যেই মশলা মাখানো মাছটা রয়েছে এই মাছটাকে সবার ওপরে দেবো, তাহলে কিন্তু বিরিয়ানিটা কাটতে আর লাস্টে গিয়ে পরিবেশন করতে খুবই সুবিধা হবে। মাছ দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে একটু ঘি আর সেই সাথে একটুখানি বিরিয়ানি মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। মাছের গ্রেভিটা যখন রান্না করেছিলাম তখন কিন্তু ওর মধ্যেই 2 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়েছিলাম। ওই জন্য এখন আর প্রতিটা লেয়ারে আর বিরিয়ানি মশলা দিলাম না, তাতে খুব বেশি একটু গন্ধ লাগবে। ডিম আলুটা তুলে নেওয়ার পর যেইটুকুন গ্রেভি ছিল ওখান থেকে 1 হাতা মতন গ্রেভি একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
এতেই কিন্তু দম দেওয়ার পর সুন্দর পুরো বিরিয়ানিটা থেকে একটু গন্ধ ছাড়বে। সমস্ত কিছু আমার এখানে সাজানো হয়ে গেছে। এবার একটা ফয়েল পেপার দিয়ে পুরো মুখটাকে আমি একদম সিল করে দিচ্ছি। চাইলে ওপর দিয়ে একটা ঢাকনাও দিয়ে দেওয়া যায়, আটার গোলা দিয়ে যেরকম করে তৈরি করা যায়, কিন্তু ফয়েল পেপার দিলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যায়। আর এখানে দেখুন কতটা গ্রেভি এখনও রয়েছে, এটা কিন্তু আমি পুরো বিরিয়ানিতে একদমই ব্যবহার করিনি। নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আর ওপরে গামলাটাকে রেখে মোটামুটি এরকমভাবে আমি 40 মিনিট দম দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মোটামুটি রেখে দিয়েছিলাম আরও মিনিট 15-20 জন্য। তারপরে কিন্তু বিরিয়ানিটাকে খুলেছি, আর খোলার পর এর যা গন্ধ বেরিয়েছিল তাতেই কিন্তু অর্ধেক পেট ভরে যাবে। বাড়ির ছোট থেকে বড় কেউ কিন্তু এই রকম ধরনের একটা ইলিশ বিরিয়ানি কখনো মিস করতে পারবেই না। যারা বিরিয়ানি পছন্দ করে না তাদের পাতে দিলেও কিন্তু তাদের মনটা একদম ভরে যাবে। সামনেই দুর্গাপুজো, আর পুজোর দিনগুলোতে রাত্রিরে তো আমাদের বাইরের প্ল্যান থাকেই, দুপুরে যদি এইরকম একটা লাইট বিরিয়ানি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আজকের এই ইলিশ বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।